সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সেকেন্ড ব্যাক টু টুডে লার্নিং স্কুল। বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোঠার ভাইবা সমাচার। অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট খুব শীঘ্রই হয়ে যাবে, অতি শীঘ্রই, অর্থাৎ 10 থেকে 20 এপ্রিলের মধ্যেই এসএমএস আসতে পারে আমরা ধারণা করছি। তো আহ, এই মেধা ও অসচ্ছল কোঠার ভাইবা সমাচার নিয়ে আলোচনা। আপনাদের সকলের মনে প্রশ্ন জাগে, ভাইবা কিভাবে হবে, কিভাবে ভাইভাতে টেকা যাবে, আমি যদি ভাইভাতে ডাক পাই সেক্ষেত্রে কিভাবে ভাইভাতে ভালো করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের বেসরকারি মেডিকেল কলেজের অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটি একজন ভাইবা দিয়ে চান্স পেয়েছে এরকম একজনের সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পেরেছি। তাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, কিভাবে সে চান্স পেয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে পুরো ভাইবাটি সম্পূর্ণ করে মেধা ও অসচল কোথায় চান্স পেয়ে ভর্তি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের জন্যই মেধা ও অসচল কোঠায় ভাইবা দিয়ে চান্স পেয়ে ভর্তি হয়েছে এরকম একজন ভাইয়ের সাথে সাক্ষাৎকার করে তার কাছ থেকে যে অ্যান্সার গুলো পেয়েছি, সেই অ্যান্সার এবং কোশ্চেনের বিস্তারিত একটি ভিডিও টিউটোরিয়াল আজকে আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করছি। আপনাদের জন্যই এত এত কষ্ট করা হচ্ছে, সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করার জন্য উৎসাহ যোগাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসরকারি মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট 10 থেকে 20 এপ্রিলের মধ্যে হবে ধারণা করা হচ্ছে। যেহেতু মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কবে নাগাদ হবে এই বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এসএমএস এর মাধ্যমে যেহেতু জানানো হবে, সেক্ষেত্রে আমি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলাম। একটি গ্রুপ ক্রিয়েট করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্কটি ইনপুট করে দিব। যারা মেধা ও অসচ্ছল কোঠায় অ্যাপ্লাই করেছেন তারা জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে অনেকে আছে, প্রায় 40 থেকে 50 জন জয়েন হয়েছেন অলরেডি, যারা কিনা মেধা ও অসচ্ছল কোঠায় আহ, আবেদন করেছেন। ঠিক আছে, তো জয়েন হলে আপনারা বুঝতে পারবেন কে কোন কাগজগুলো রেডি করছে, কোন কাগজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমার ভিডিওর মাধ্যমে বলা হয়েছে তারা সেই ভিডিওগুলোকে ফলো করে কাগজপত্রগুলো রেডি করছে, এছাড়াও আমি বেশ কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি তাদের ফাইবারটা অ্যাটলিস্ট ভালোভাবে সম্পূর্ণ করে যাতে মেধা ও অসচ্ছল কোঠায় চান্স পেয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে ভাইয়ের কাছে মেধা ও অসচ্ছল কোঠার ভাইভা দিয়ে চান্স পেয়েছে তার কাছ থেকে যে প্রশ্নগুলো জানতে পেরেছি, আপনাকে এসএমএস করা হবে ভাইবার জন্য। নাম্বার 1, আপনি ভাইবা দিতে পারবেন কিনা। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 1, আপনাকে এসএমএস করা হবে ভাইবার জন্য। আপনি ভাইবা দিতে পারবেন কিনা এই বিষয়টি জানা যাবে যখন এসএমএস আসা শুরু হবে, আপনি আসলেই ভাইবা দিতে পারবেন কিনা। ঠিক আছে, আপনাকে যখন এসএমএস দেওয়া হবে সেক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি ভাইবার জন্য সিলেক্টেড হয়েছেন কিনা। যারা এসএমএস পাবেন তারা ভাইবার জন্য সিলেক্টেড, যারা এসএমএস পাবেন না তারা ভাইবার জন্য সিলেক্টেড না। সহজ কথা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর অভিভাবককে নিয়ে যেতে হবে। এই প্রশ্নটি আসলে আমি এর আগের ভিডিওগুলোতে ক্লিয়ার করিনি। আজকে ওই ভাইয়ের কথার প্রেক্ষিতে, তার যে মন্তব্য, তার যে প্রশ্ন, তার যে উত্তর, এর ভিত্তিতে যে বিষয়টি ক্লিয়ার হয়ে নিলাম যে আপনারা যে নোটারি তৈরি করবেন, নোটারিতে অবশ্যই অভিভাবকের নাম দিয়ে দিবেন। অভিভাবক হতে পারে, অনেকের আছে যে বাবা মারা গেছেন, সেক্ষেত্রে মাকে যদি অভিভাবক করা হয় মাকে নিয়ে যেতে হবে। অনেকে আছে ইতিম, বাবা মা কেউ নেই, সেক্ষেত্রে চাচা, মামা, নানা, খালা, খালু, যাদেরকে অভিভাবক হিসেবে নোটারিতে যাদের নাম উল্লেখ থাকবে তাকে নিয়ে যেতে হবে। অবশ্যই এই বিষয়টি আগে আমারও জানা ছিল না। ওই ভাইয়ের সাথে কথা বলে ওই ভাইয়ের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারলাম যে মেধা ও অসচ্ছল কোঠার যে নোটারি আপনারা তৈরি করবেন সেই নোটারিতে যার নাম, অর্থাৎ যাকে অভিভাবক করা হবে তাকে অবশ্যই নিয়ে যাবেন, তাকে অবশ্যই ভাইভাতে নিয়ে যাবেন।
ভাইভাতে কে কে থাকবে? একটা কমন কোশ্চেন। ভাইভাতে কে কে থাকবে, কে কে ভাইভা নিবে? আমি কি আসলে ভাইভা ভালো করতে পারবো? আসলে ভাইভাতে কি কি প্রশ্ন করা হয়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই ভাইয়ের কাছ থেকে আমি জানতে পেরেছি ভাইভাতে কি কে থাকে, ভাইভা আসলে কিভাবে নেওয়া হয়, ভাইভাতে কি কি প্রশ্ন করা হয়। আপনারা যারা ভাইবার জন্য সিলেক্টেড হবেন তাদের জন্যই এই ভিডিওটি স্পেশাল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইভাতে কে কে থাকবে এই প্রশ্নটির আনসার আগে আমি ক্লিয়ার করে দিই। ভাইভাতে কে কে থাকবে? ভাইভাতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা থাকবে। কলেজ কর্তৃপক্ষ কি করবে? কলেজ কর্তৃপক্ষ অন্যদের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে যদি সিটটি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই প্রতিটি ভাইভায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা থাকবে। এখন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা যদি 2 নাম্বার হয়ে থাকে, তাকে যদি হাত করে নেওয়া হয় কলেজের পক্ষ থেকে, সেক্ষেত্রে তো সিট কেনা বেচা হতেই পারে। বাট আমি শিওর না, অনেক সময় হয়ে থাকে। তবে দেখা যাচ্ছে যে আগের বছরগুলোতে কিছু কিছু ফায়ার হয়েছে, কিছু কিছু আনফায়ার হয়েছে। অর্থাৎ অনেক দূরের একজন ছাত্র সিট পেয়ে গেছে, অর্থাৎ কেনাবেচার মাধ্যমে চান্স পেয়েছে। তো সেদিকে যাব না। আশা করি এই বছরটা মেধাবীদের মেধার যোগ্যতায় ডক্টর হওয়ার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবে, যারা আসলে এই সিটটির জন্য যোগ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা থাকবে। এখন স্বাস্থ্য অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা থাকবে এটি আসলে সঠিকভাবে বলা যাবে না। সেক্ষেত্রে কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল থাকবে। যে কলেজে ভাইবা দিতে যাচ্ছেন সেই কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল থাকবে। এরপর কলেজের কমিটির সদস্য থাকবে। কলেজ কমিটির যে রয়েছে, বেসরকারি মেডিকেল কলেজের প্রত্যেকটি কলেজের একটি কমিটি রয়েছে, সে কলেজ কমিটির সদস্যরা থাকবে। এখন কথা হচ্ছে যে সর্বমোট তাহলে কতজন থাকবে? আশা করা যায় ওই ভাই, যে ভাই পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, ভাইবা দিয়ে চান্স পেয়েছে, ওই ভাই বললো যে 10 থেকে 12 জনের মতো ভাইবা বোর্ডে থাকবে। এখন কথা হতে ওনাকে আমি জিজ্ঞেস করেছি আসলে ভাইবা দেওয়ার পর, অর্থাৎ ভাইবা দেওয়ার পর আহ, ভাইভাতে কি কি প্রশ্ন করা হয়। অর্থাৎ আপনি যখন ভাইভাতে পৌঁছেছেন, অর্থাৎ ভাইবা বোর্ডে বসেছেন, তখন ভাইভাতে কি কি প্রশ্ন করা হয়। তখন উনি আমাকে জানিয়েছে যে ভাইয়া আসলে ভাইবার যে ফার্স্ট যে ক্রাইটেরিয়া, রুমে প্রবেশ করাতে মে আই কাম ইন স্যার, এরপর সালাম দিয়ে সিটে বসার অনুমতি চাওয়া, অর্থাৎ ভাইবার কিছু যে কমন ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া গুলোকে ফলো করতে হবে। অবশ্যই চলে আসার সময় অবশ্যই সালাম দিয়ে চলে আসতে হবে। আর মাঝখানে কি কি প্রশ্ন করা হয়, আসলে তেমন বেশি প্রশ্ন করা হয় না। যে ভাইটি চান্স পেয়েছে ওই ভাই বললো যে আসলে তেমন বেশি প্রশ্ন করা হয় না, তবে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, যে বিষয়গুলোতে আপনারা ইয়েস দিয়েছেন, নো দিয়েছেন, অর্থাৎ যে বিষয়গুলোতে নো দিয়েছেন সেগুলো তো কাগজপত্র দেখাতে হবে না। যারা 5টি বিষয়ের মধ্যে ইয়েস দিয়েছেন, যেমন টিসিবি কার্ড, আপনার বাবা মা 20তম গ্রেডের কোনো চাকরি করে কিনা, 16 থেকে 20তম গ্রেডের, অর্থাৎ এই কাগজপত্র যারা এই পয়েন্টগুলোকে ইয়েস দিয়েছেন, এই কাগজপত্রগুলোকে ভালোভাবে শো আপ করাতে হবে। এরপর এরপর তারা তাদের মধ্যে আলাপ আলোচনা করে ফাইনাল করবে যে এই শিক্ষার্থী আসলে আমাদের কলেজে ভাইবা দেওয়ার পর অসচ্ছল ও মেধা ওঠার জন্য যোগ্য কি না। যদি কাগজপত্র ঠিক থাকে, যদি আপনার রেজাল্ট, আপনার সবকিছু তারা তাদের কাছে ভালো লাগে, সেক্ষেত্রে তারা আপনাকে ভাইভাতে পাশ করে দিবে, অর্থাৎ আপনি অসচ্ছল ও মেধা কোঠায় ভর্তি হতে পারবেন। এরপর আসি এরপর আসি ভাইবা দেওয়ার ওই দিনের রেজাল্ট অথবা 2 দিনের মধ্যে রেজাল্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই ভাইকে আমি জিজ্ঞেস করেছি যে ভাইয়া আপনার ভাইবা দেওয়ার পর কবে নাগাদ আপনি চান্স পেয়েছেন, কবে নাগাদ আপনার এসএমএস এসেছে যে আপনি চান্স পেয়েছেন কিনা। তো ওই ভাইয়া বলল আমি প্রথম মেডিকেল কলেজে ভাইবা দিয়েছি, ভাইবা দেওয়ার পরে সেই মেডিকেল কলেজ থেকে আমাকে কোনো এসএমএস দেওয়া হয়নি, তবে আমি আশাবাদী ছিলাম সেই মেডিকেল কলেজটিতে আমার হয়ে যাবে।
বাট সেই মেডিকেল কলেজটিতে হয়নি। কিছুদিন পরে অন্য আরেকটি মেডিকেল কলেজে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে আরেকটি মেডিকেল কলেজ আমাকে এসএমএস করলো। সেই এসএমএস এ আমি ভাইবা দিতে গেলাম, ভাইবা দিয়ে দিলাম। সেই মেডিকেল কলেজে ইনশাল্লাহ আমাকে আহ, ওই দিন সন্ধ্যার দিকে আমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে আমি সেই মেডিকেল কলেজে একজন যোগ্য মেধা অসচ্ছল কোঠার শিক্ষার্থী। সেক্ষেত্রে আমি সেই মেডিকেল কলেজে ভর্তি হতে পারবো। তো এরপরে আমি আসলে সেই মেডিকেল কলেজে আমার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সবকিছু দিয়ে ভর্তি হয়ে গিয়েছিলাম। তো এই ওই ভাইয়ের যে রেজাল্ট পাওয়ার বিষয়টি, অর্থাৎ ভাইবা দেওয়ার ওই দিনে ওই দিনে অথবা 2 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন ভাইবা দিবেন ওই দিনে অথবা 2 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যারা রেজাল্ট পাবেন এসএমএস পাবেন যে কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড ফর দিস সিট অথবা পোস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে তারাই ভর্তি হতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে নিলাম। ওই ভাই ভাইবা দিয়ে যেহেতু টিকছে, তার মুখের বাণী, আহ, তার টিকার যে ধরন, এই বিষয়টিকে এই ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে নিলাম যে ভাইবা দেওয়ার ওই দিন অথবা 2 দিনের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব যে আমি অসচল ও মেধা কোঠায় ভর্তি হতে পারবো কিনা, কিংবা যোগ্য একজন শিক্ষার্থী কিনা। এরপর ভর্তির জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইবা দেওয়ার পর ওই দিনে আপনাকে এসএমএস দেওয়া হবে, অথবা তার 2 দিনের মাথায় আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে আপনি এই মেডিকেল কলেজে অসচ্ছল ও মেধা কোঠায় ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আর কোনো চিন্তা নেই। এখন শুধুমাত্র আপনাকে কাগজপত্রগুলোকে রেডি করে রাখতে হবে। রেডি করে আপনাকে সেই কলেজে গিয়ে একটি নির্ধারিত তারিখকে তারা সিলেক্ট করে দিবে, সেই তারিখের মধ্যে গিয়ে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে আপনার যে একটি স্বপ্ন, ডক্টর হওয়া, ডক্টর হওয়ার পরে মানুষের সেবা করা, সেই সেবাটি আসলে পূরণ হবে। অনেকেই চায় সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করতে। আসলে আমিও চাই যে আপনাদের সকলের মনের ইচ্ছা এবং বাসনাগুলোকে মহান রব্বুল আলামিন কবুল করে নেক, এবং আপনাদের যারা অল্প মার্কের জন্য চান্স পাননি, তারা বেসরকারি মেডিকেল কলেজে অসচ্ছল ও মেধা কোঠায় ফায়ার সিলেকশনের মাধ্যমে চান্স পেয়ে যান, এবং ফিউচারে দারিদ্র মানুষের সেবা করবেন অনেক অল্প টাকায়। যারা ধনী তাদের সেবা করবেন অনেক বেশি টাকা দিয়ে, বাট দারিদ্র মানুষের সেবা করবেন। যেহেতু আপনারা অসচ্ছল ও মেধা কোঠায় চান্স পাচ্ছেন, অবশ্যই অবশ্যই দারিদ্র মানুষকে সহযোগিতা করবেন, দারিদ্র মানুষের কাছে ভিজিট কম নেবেন। ঠিক আছে, এটা গেলো ভবিষ্যতের কথা। যারা দারিদ্র ও অসচ্ছল মেধা কোঠায় চান্স পাচ্ছেন, অবশ্যই আপনারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলটিতে মূলত এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে, আর অ্যাডমিশন রিলেটেড আপডেট তো দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।